হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। উঠে গিয়ে ফ্রেশ হয়ে বিছনা টিছনা সব কিছু ক্লিন করে নিয়েছি। তো বোনও মানে উঠে আবার মায়ের ঘরে গিয়ে শুয়েছে। আমি বললাম তুই ওঠ, আমি আগে ঘরটারগুলো সব ক্লিন করে নিই, নাহলে তোর অসুবিধা হবে। তো উঠে ওই ঘরে গেল। তো আজকে সারাদিনটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তোমাদের সাথে অন্য কিছু আনতে চলেছি, তো দেখতে থাকো, চোখ রাখো আমার চ্যানেলে। আর চলো এখন যাব স্নান করতে। স্নান করে খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো বন্ধুরা, ভেবেছিলাম স্নান করতে যাব, কিন্তু হঠাৎ করেই প্ল্যানিং চেঞ্জ হয়ে গেল। এই যে বোন এসেছে, ও বলছে একটা শ্যুট করবে। তো আমার একটা ভীষণ গর্জিয়াস ড্রেস রয়েছে, মানে পুরো আজকে একটা অন্যরকম লুকস করব ওর ওপরে। তো তোমাদেরকে তো গাউনটা দেখাচ্ছি, গাউনটা খুলে দেখাতে। এই দেখো, দাঁড়ো ব্যাক ক্যামেরা, এই দেখো আমার সেই গাউনটা। এটা আমার বার্থডের জন্য কিনেছিলাম একবার। তো এটা মানে ভীষণ একটা গর্জিয়াস একটা লুকস আসবে এটাতে। আর এটা দেখো কতটা সুন্দর, মানে ফোনে লাইটের জন্য এখানে রাখ, খাটের ওপরে রাখ। এটা কিন্তু ভীষণই লেন্দি একটা আর এর ওয়ার্কগুলো দেখো, জাস্ট ওয়াও। তো এটা অনেক দিন ধরে পড়েছিল, একবারই মাত্র, শুধুমাত্র আমার বার্থডেতে পড়েছিলাম, তারপরে আর পড়াই হয়নি। আর এটা তো মানে পুরো প্রিন্সেসের মতন। এটা ভীষণ ঘের তোমাদেরকে মানে বোঝাতে পারবো না যে কতটা ঘের, মানে প্রচুর বড় ঘের। তো চলো, এটার উপরে আজকে একটা শ্যুট করব, ওকে একটা খ্রিস্টান লুকস দেব। তো ওর ওপরে দেখি কেমন লাগে আর কতটা কি সুন্দর সাজাতে পারি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ইমা ব্লার হয়ে গেল কেন? হ্যাঁ ঠিক আছে। তো এই যে আমার মডেল বসে পড়েছে, আর এদিকে আমার ট্রলিটা খুললাম। এবার প্রোডাক্টগুলো একে একে বের করে সাজিয়ে নেব, দেন তারপরে শ্যুট স্টার্ট করব। চলো, বেশি বড় করব না, শর্টের মধ্যে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ওর স্কিনটাকে ভালো করে ক্লিন করে তারপর একটা টোনার ইউজ করেছিলাম। টোনারটাকে শুকানোর পরে ভালো করে স্কিনটাকে ময়েশ্চারাইজিং করে নিয়েছিলাম, যেটা ওর স্কিনে মানে যাবে। তো সেরকম একটা ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম। আর স্কিনটা কিন্তু খুব সেন্সিটিভ, কিন্তু খুব ভালো। বন্ধুরা, ওর কিন্তু আইব্রো করা ছিল না, আপার লিপস করা ছিল না। আর জানো তো, মানে মেকআপের ক্ষেত্রে না, মানে মুখে পশম থাকলে না ভীষণ মানে ব্লেন্ডিংয়ের প্রবলেম হয়। যাই হোক, স্কিনটা আমি ময়েশ্চারাইজিং করে নিয়েছি। তো এবার ওকে একটু 1 ড্রপ প্রাইমার লাগাবো। এই প্রাইমারটা যে এত ভালো, এটা হচ্ছে রেকর্ডের ব্রিথ প্রাইমার, ভীষণই ভালো। মানে যেরকম গ্লোয়িং, মানে একটা ডিউই মতন একটা লুকস আসবে। আর এটা হচ্ছে ভীষণ মানে মেকআপটাকে মানে টেনে রাখে, ময়েশ্চারাইজ করে, সব কিছু ভীষণ ভালো। তো বন্ধুরা, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে হয়তো অনেকটাই বড় হয়ে যেত, তার জন্য কিন্তু আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি কেউ মেকআপের ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, আমার ভিডিওতে কমেন্ট করো, অবশ্যই তোমাদের জন্য নতুনভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। বন্ধুরা, মেকআপ কিন্তু অলরেডি ডান হতে চলেছে, লিপস্টিকটা এখনও পরানো হয়নি। আর এই দেখো, ড্রেসটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। বোনো তুই উঠে দাঁড়া, একটু পেছনটা ঘোর। তো এই দেখো ওর আজকের হেয়ার স্টাইলটা। আর ওকে আমি এক্সটেনশন ইউজ করেছি। তো মেকআপটা এখনও ভালো লাগছে না, যতক্ষণ না লিপস্টিক পরাবো ততক্ষণ ইনকমপ্লিট লাগবে। তো চলো লিপস্টিকটা পরাই। তো চলো, আমার তো পুরো কাজের মাসি লাগছে, লিপস্টিকটা পরাই। তো এই দেখো বন্ধুরা, আমার বোনের ফাইনাল লুকস ডান। মেকআপটা কিন্তু খুবই গ্লসি হয়েছে, ডিউই হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো ওর হেয়ার স্টাইলটা করেছি, আর একটা এক্সটেনশন লাগিয়েছি কারণ ওর চুলটা অনেকটাই ছোট। তো এই দেখো, হেভি গর্জিয়াস লাগছে। আচ্ছা তুই রিভিউ দে, বল তোর কেমন লাগছে? দারুণ। এখন তো ফটোশুট বাকি আছে, দিদিরা মেকআপ আর্টিস্ট হলে বোনদের তো এই সুবিধাগুলো আছেই, যখন মন চায় সাজতে পারি। তো আমার খুব পছন্দ হচ্ছে, তোমরা এবার কমেন্ট করে জানাও। একটু নিচে তাকা, আইটা দেখ, আইটা ক্লোজ কর। এই দেখো ওর আই মেকআপটা, একটা নিউড কালারের আই হয়েছে, একটু ক্যাটি আইস টাইপের, কারণ ওর চোখগুলো খুব ছোট, তো অনেকটা বড় বানিয়ে দিয়েছি। তুই স্যাটিসফাইড?
বল। স্যাটিসফাইড, দারুণ দারুণ লাগছে। এবার তোমরা কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করে জানাবে ওর লুকসটা কেমন হয়েছে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে বুকিং করবে আর সেটা কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো বন্ধুরা, এই দেখো আমার মডেল কিন্তু এখন রিলস বানাতে ব্যস্ত। একটু তাকা বাবা, একটা রিলস করে নি, দাঁড়া। দেখেছিস মেকআপটা যত লেট হবে তত বেশি গ্লো করবে। বন্ধুরা স্নান করে আসলাম আর দেখো আমার পিম্পলটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, হাত দিয়েছিলাম তার জন্য। আর এত কষ্ট, এখন কত ফ্রেশ লাগছে, একটু আগে পুরো কাজের মাসি লাগছিল। আর এদিকে দেখো নিচে বসে খাচ্ছে, এখনো মেকআপ তোলেনি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসলাম। তো তোমাদেরকে এখনো দেখাইনি কি খেয়েছি, চলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে ডাঁটার তরকারি, আর এইদিকে আমি ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো এখানে রয়েছে কি মাছ, মা এটা? ও কালকে সেই ওই ভেটকি মাছের যে বাচ্চাগুলো ছিল সেই মাছের ঝাল। আর এইদিকে দেখো কালকে সেই মাংসটা কিন্তু গরম করেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দেন আসছি। দেখো বন্ধুরা, আমরা একটু ছাদে এসেছি। আমি এখনো মেকআপ তুলিনি, আজকে তুলবো না। দেখো ওটা কত সুন্দর লাগছে, আমার কি বান্দরের মতো লাগছে। থাকবো কেমন আর লাগছে তার মধ্যে জানিও। কি যে একটা ব্যাঙ মুখে মাঝে মধ্যে হয় না, আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায়। আর কি বলবো, ভীষণ মেক করেছে বন্ধুরা, ভীষণ মেক করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। সত্যি তোর মেকআপটা যে এত দারুণ ভালো হয়েছিল। হয়েছে। আমার তো তুলতে মন চাইছেই না, আমি এখন তুলবো না, আমি বলেই দিয়েছি আমি আজকে স্নানও তুলবো করিনি, না। স্নানও করিনি। আমি একটু পরে স্নান করব, তখন তুলবো, তার আগে তাও তুলবো না। কতক্ষণে, আধা ঘন্টায় মনে হয় ফেস মেকআপ আধা করেছি। ঘন্টায় মেকআপ হয়ে গেছে। আর না পুরো হেয়ার টেয়ার নিয়ে অনেকটাই টাইম লেগেছে, কিন্তু মেকআপ করতে আধা ঘন্টা লেগেছে আমার, খেয়ে ঝাল মানে লেগেছে, ফুল আমি কথা বলতে গ্রুমিং পারছি না। করেছি 1.5 ঘন্টা না? হ্যাঁ 1.5 1.5 ঘন্টা। ঘন্টা। আর হচ্ছে একটুখানি কি বলে, তার মধ্যে ও লেন্স খুলে ফেলেছে, আইল্যাশ তুলে ফেলেছে, হ্যাঁ, ঠিক আছে, ওর lens ও নেই, জন্য eyelash ও নেই। ওর জন্য এরকম। তা কিন্তু মেকআপটা দেখ পুরো Makeup টা মানে দারুণ হয়েছিল। হেভি ডিউডি, মানে ডিউই ব্যাপারটা রয়েছে। তো চলো তোমাদের আজকের ওয়েদারটা দেখাচ্ছি। এই দেখো আকাশ ভর্তি, এই সাইডে মেঘ নেই, এই সাইডের আকাশ ক্লিন, কিন্তু ওইদিকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। অরিজিনালি কিন্তু এই দিকটাতেই অন্ধকার হয়েছে আর এই দিকটাতেই কিন্তু মেঘ করেনি। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এইদিকে মেঘ করেছে আর ওই দিকটা আকাশ আলো আলো লাগছে। তো এখন কটা বাজে রে? 5টা। 5:30 বাজে। দেখো আকাশের অবস্থা দেখো, কিন্তু ফোনে মনে হচ্ছে একদম ঠিকঠাক রয়েছে। যাই হোক, বৃষ্টি আজকে হবেই, একটু পরেই আসবে, এখনো আসেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তাই বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।